पिछले 5 सालों में इस पार्लियामेंट में डेपुटी स्पीकर नहीं है। স্পিকার হয় ওই যে এমপি গুলো সব একসঙ্গে বসে কোন আইনটা হবে কোন আইনটা হবে না, 100 দিনে বেশি টাকা দিতে হবে, হসপিটালে বেশি টাকা দিতে হবে, মানুষের খাবার জন্য ব্যবস্থা করতে হবে, লেখাপড়া করতে হবে, এর যে চিন্তা ভাবনা করে, চিৎকার চেঁচামেচি করে আর তাদের যে চেয়ারে উপরে বসে থেকে সবাইকে বলার সুযোগ করে দেয়, ওই চেয়ারটার নাম হলো স্পিকারের চেয়ার। একটা পাড়ার ক্লাব হয়, সেই ক্লাবেও একটা সেক্রেটারি প্রেসিডেন্ট থাকে। একটা কর্পোরেশন হয়, একটা পৌরসভা হয়, সেখানেও একটা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর মেয়র, ডেপুটি মেয়র থাকে। একটা পঞ্চায়েতে একটা প্রধানের সঙ্গে একটা উপপ্রধান থাকে। দুটো একই দলের হয়? প্রধান উপপ্রধান হয় না তো, হয় না তো, করতেও পারে। কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টে স্পিকারের পদের পাশে যে ডেপুটি স্পিকারটা থাকবে তাকে বিরোধী দল থেকে নিয়ে আসতে হবে, আর তাকে দিয়ে ওই চেয়ারে বসিয়ে বাকি যে বিরোধী এমপিরা খাদ্যের জন্য, স্বাস্থ্যের জন্য, লেখাপড়ার জন্য, কাজের জন্য কথা বলবে তাকে বলতে দিতে হবে। বিজেপি কা কোই ভি নেতা, কর্মী, এমপি, এমএলএ বাড়িতে এসে দরজায় এসে বলছে যে কুলাঙ্গারের মতন কাজ করেছে, লাস্ট 5 বছরে ডেপুটি স্পিকারের পদে কাউকে নিয়োগ করেনি ওরা? এরা বলছে যে গোটা ভারতবর্ষের মতন 1600 বেশি ভাষা, 6000-এর বেশি কাস্ট, 6টা বড় ধর্ম, 6টা বড় জাতিগোষ্ঠী, 29টা ছুটি পায় বিভিন্ন ধর্ম, বিভিন্ন কালচারালের জন্য। সেই দেশে মাত্র 2 দিনে 15টা বিল পাস করিয়ে নিয়েছে, 6 মিনিটে 18টা বিল পাস করিয়ে নিয়েছে। সে বিলে 100 দিনের কাজের টাকা বাড়িয়েছে, সে বিলে ইলেকট্রিক বিলটার দামটা কমানোর জন্য কথা বলেছে, সেই বিলে আঙ্গনবাড়িতে যারা কাজ করবে তাদের বেতন বাড়ানোর কথা বলেছে, সেই বিলে আঙ্গনবাড়িতে যে পোয়াতি মেয়েগুলোকে তাদের শরীরে ক্যালসিয়াম, আয়রন, তাদের রক্ত বাড়ছে কিনা তার জন্য দেখাশোনা করার তার কথা বলেছে? বলেনি। তাহলে এই 2 দিনে 15টা বিল আর 6 मिनटे 18টা बिले की पास करालो? अमीर लोगों का बैंक से कर्ज माफी, और गरीब लोग अगर कर्ज लेगा तो वो अपने गले में फंदा लगाकर सुसाइड कर लेगा।